আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল। গত 19 নভেম্বর শহরের একটি 3 তারা হোটেলে মণিপাল হসপিটালের নতুন সিওপিডি বিভাগের শুভ সূচনা অনুষ্ঠিত হল। উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস এবং সাংসদ সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ, এছাড়া ঝুলন গোস্বামী সহ একঝাঁক প্রাক্তন তারকা ফুটবলার। অতিথিরা সিওপিডি নিয়ে নিজের নিজের বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ডাক্তারবাবুরা সাধারণ মানুষের বিভিন্ন সিওপিডি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন এবং বিস্তারিত আলোচনা করেন। Many thanks to Manipal Hospital authorities for inviting and honoring us in such a great occasion. I'm not going to say much words. I will say only few words from the luminary idol of the era, none but Swami Vivekananda, who told, anything that makes you weak, physically, intellectually, and spiritually, reject it as poison. I repeat, anything that makes you weak, physically, intellectually, and spiritually, reject it as poison. So really, we are very happy. All of us who are here today, including you people for whom we are here. And especially, at the end, I would like to thank Mr. Dr. George. We had an excellent relation since many years. So for whom I personally believe we have really enjoyed this great moment. So thank you all of us. Again, before I end, I must thank the Manipal authority for really giving us so great honor. Thank you. সকলকে প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। ডক্টর দেবরাজ দাস এবং আয়নব বাবু দুজনেই আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য বলেছিলেন। আর যশকে আমি অনেকদিনই চিনি, দীর্ঘদিন চিকিৎসার সুবাদে তার সঙ্গে আমার আলাপ কোভিডের সময় খুব সঙ্গে ভীষণভাবে টাচে ছিলাম। আর আয়নব বাবু যখন মণিপালের দায়িত্বে পেলেন, তিনি আমার সঙ্গে মিট করেছিলেন। আমি তখন বলেছিলাম যে আপনারা খুব ভালো করে করুন, আপনাদের অনেকগুলো এই শহরে কিংবা আমাদের ওখানে অনেকগুলো হসপিটাল আপনাদের আছে, পরিষেবাটা খুব ভালো করে করবেন। তা আমি দেখেছি মণিপালের সাথে কাজ করতে গিয়ে একটা ম্যারাথন আমরা করেছি, লাস্ট মণিপাল শিবভূমি গোল্ড ম্যারাথন, তার আগে অ্যাপোলো করেছি। তো তখন থেকে আরো বেশি হয়েছিল যে ম্যারাথনটার লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু একটা দৌড় না, মানুষের এই সচেতনতা। ঝুলনও ছিল এখানে, সাইনি ছিল না, এবার থাকে। গৌতম দাও থাকে আমাদের যে কোনো ব্যাপারে, গৌতম সরকার, বিদেশ দা আছে, অনেকেই, কৌশিক, মানবদা, সব দিকপাল ফুটবলার, সুমিত, সুরমান মশা, বিটো, সোমা, সত্যজিৎ, সবাই খুব বড় খেলোয়াড়। তা আমি জানি, আমি নিজেও স্পোর্টস করার লোক, আমি খেলাধুলো করার মাঠ থেকে এসেছি। তা একটা দৌড় মণিপালকে এই জন্যই যুক্ত হতে বলেছিলাম যে আপনারা থাকলে একটা সকালবেলা কত মানুষ দৌড়াচ্ছে এবং মানুষের শরীর সচেতন যদি না থাকে তাহলে মানুষ কর্মক্ষমতা থেকে বঞ্চিত হবে। I would like to first thank the Manipal Hospital for inviting me and giving me an opportunity to say a few words. I think most of my seniors as well as Saini and everybody has covered most of the things. It's just a football match that is in the extra minutes, time wasting এর জন্য আমাকে কিছু কথা বলতে বলছে। So in which ways I think I just need to wake up for that. So basically I see a lot of people nowadays, smoking has become a habit. So they try to smoke for style. It's not only about the boys, but I see most of the girls also. Let's not forget that. It's not only the boys anymore. I see most of the girls also smoking. It has become a style for them, but maybe from a style it becomes a habit, and from a habit they lead to an hospital.
So my request to them all is please avoid smoking, because if you from a style to a habit and from habit to a hospital, then that leads to a death. So please try to avoid smoking. Thank you so much once again. আপনারা সবাই জানেন সিওপিডি লিডিং কজ অফ মর্টালিটি প্রকৃতিতে তিনটে কারণ হয়, তার মধ্যে সিওপিডিতে আমরা শুধুমাত্র চিকিৎসা দিই। তো এর মধ্যে আমরা কোনো রোগী যদি আমাদের কাছে চেম্বারে আসে, আমরা প্রথম কথা বলি ধূমপান বর্জন করতে হবে। কিন্তু ধূমপান বর্জন করার জন্য আমরা রোগীদের যে কম সময় ব্যয় করি একটা চেম্বারে, সেটা যথেষ্ট নয়। তার জন্য একটা আমরা শুধুমাত্র স্মোকিং সিলেকশন, যেখানে কী করে ধূমপান বর্জন করতে হবে তার উপর একটা ক্লিনিক, যাতে তার ওষুধ দেওয়া হয়, কাউন্সিলিং করা হয় এবং বিভিন্ন নিকোটিন রিপ্লেসমেন্ট প্রোডাক্ট সমস্ত কিছু একটা কনকর্ডেড এফোর্ট এর মধ্যে আছে। COPD or COVID-19 enhances heart rates, heart attacks or BP, মানে এটা কি ইনক্রিজ করে COPD or COVID-19? Very interesting question. এটা নিয়ে অনেক চর্চা হয়েছে। Actually, I lost my father during COVID-19 times 2020. তো আমি জাস্ট জানতে চাইছি যে COPD বা COVID-19 এটা কি এনহ্যান্স করে হার্ট অ্যাটাক বা বিপি, মানে সাডেন হার্ট অ্যাটাক বা এটা কি হতে পারে? মানে Like Dr. Sranjan said, COPD, and ma'am also said, COPD does not only involve the lungs, it also involves other organs. So yes, COPD is a risk factor for cardiovascular disease. যে মধ্যে হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, it is a risk factor, but not as strong as maybe diabetes or smoking alone. তো COPD পেশেন্ট যে হয়, ওনার স্মোক করে তার জন্য আর কি হার্টে প্রবলেম থাকে। Most of the patients that we see of COPD, they also have heart problems. They have coronary artery disease, they have heart attacks. So smoking is definitely a risk factor. Second, जब अपना कोविड की कथा आचे, तो कोविड टाइम्स में ये पता चला था कि कोविड के टाइम पे पेशेंट को ब्लड में छोटे छोटे क्लॉट्स बनने का टेंडेंसी इंक्रीज हो गया था. इट इज कॉल्ड प्रोथ्रोम्बोटिक स्टेट. তার জন্য হার্ট অ্যাটাক হয় পসিবিলিটি থাকে, বাট অত স্ট্রং না। तो इट इज अ रिस्क फैक्टर, बट नॉट अ वेरी वेरी स्ट्रॉन्ग रिस्क फैक्टर कि सब पेशेंट को होगा ही होगा। Another important aspect regarding vaccination, সেটাও বলা প্রয়োজন, যেটা ডক্টর মুখার্জি রিগার্ডিং ভিটামিন সি বলেন, এনিথিং মানে ইম্পর্টেন্ট নয় সেটা নেওয়াটা, সেটাও কিন্তু একটা শরীরের জন্য হার্মফুল। সেই জন্য ভ্যাকসিনেশনের জন্য এটা অ্যাপ্লিকেবল, যে কোন পেশেন্টের ভ্যাকসিন লাগবে, কি ভ্যাকসিন লাগবে, এভরিথিং ইট শুড বি প্রেসক্রাইব বাই আ রেজিস্টার্ড চেস্ট স্পেশালিস্ট। কেননা এটাও এখন আমরা দেখছি ফর মার্কেটিং এটসেট্রা, পেশেন্টদের মধ্যে রিগার্ডিং ভ্যাকসিনেশন অলসো একটা প্রচুর মিসকনসেপশন আছে, যে কারণে অনেক পেশেন্ট আমাদের ক্লিনিকে শুধু আসে যে আমি কিছু দেখাতে চাই না, জাস্ট আপনি আমাকে ভ্যাকসিনটা প্রেসক্রাইব করুন। তো অ্যাকচুয়ালি হি নিডস ভ্যাকসিনেশন অর নট, এটাও তো আমাদের অ্যাসেস করতে হবে। সেই জন্য আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা ডাক্তারের কাছে আসুন, যাদের চেস্ট সিমটমস আছে পার্টিকুলারলি তারা চেস্ট স্পেশালিস্টের কাছে আসুন। আমরা যদি আপনাদের ভ্যাকসিন রেকমেন্ড করি অ্যাজ পার গাইডলাইন, তখন ভ্যাকসিনেশনের প্রশ্ন আসছে, ঠিক আছে? সুতরাং এটা এই নয় যে সব এল্ডারলি পেশেন্টদেরই ভ্যাকসিনেট করতে হবে, নট দ্যাট, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। For arranging such a nice and awareness program, but আমি যেটা এই প্রশ্ন করবো সেটা সিওপিডি নয়, আমার হচ্ছে lung fibrosis, pulmonary fibrosis is present, and I didn't have any problem before COVID. And I had COVID in the year 2021, and I was in AMRI only. I was treated. তো প্রায় 13 দিন আমাকে ওখানে থাকতে হয়েছিল, সো ইট ওয়াজ রিয়েলি সিভিয়ার। তো তারপরে হঠাৎ লাস্ট ইয়ার থেকে এই একটা শ্বাসকষ্ট, আমি বিছানা থেকে নেমে যেতে পারছি না, অ্যান্ড ইভেনচুয়ালি ইয়েতে ইনভেস্টিগেশনে এটা এসছে কি লাং ফাইব্রোসিস। অ্যান্ড অ্যানাদার প্রবলেম যেটা আই এম হ্যাভিং সেটা হচ্ছে আই এম হ্যাভিং RA অলসো। তো এই যে কম্বিনেশনটা, এটা না, ইট হ্যাজ মেড দ্য হোল থিং ভেরি কমপ্লিকেটেড। তো হোয়াট ইট শুড বি প্রপার, মানে আমি কী করে নিজেকে ঠিক রাখতে পারবো? আমি খুব অ্যাক্টিভ একজন ইন্ডিভিজুয়াল,
So what to do with this? I am really very much puzzled. Yes, but it will be very difficult to say about your condition without actually seeing all the sort of records and X-rays and CT scans. And you say you have RA, that rheumatoid arthritis, okay, which has got a definite relation with lung fibrosis. Regarding lung fibrosis from COVID, which was one of your questions, I understand. I have seen so many COVID patients, but I have so far, amongst those COVID patients, have seen only 2 who have been left with severe fibrosis causing disability. So, although there is a fibrosis, but in many patients that doesn't cause any significant disability. That might be evident from the X-rays or CT scan or the lung functions, but from day-to-day purpose, it doesn't affect the patient's quality of life. I don't know what my colleagues' experiences are, but that's my experience. Exactly. মানে কোভিডের সময় যেটা হয়েছিল না, দ্যাট ইজ নট আ প্রোগ্রেসিভ ফাইব্রোসিস। মানে লাং ফাইব্রোসিস বলতে যে বিধিষ্টাকে আমরা বুঝি, মানে যেগুলো নর্মালি মানে দ্যাট ইজ ডিফারেন্ট। মানে কোভিডের সময় যে ফাইব্রোসিসগুলো হয়েছিল দ্যাট ইজ নট প্রোগ্রেসিভ। মানে ওই একটা সময় সেই সিটি স্ক্যানে স্কোর করা হতো না 25/25, আর আমি আইএম সিন পেশেন্ট যার 25/25 স্কোর ভেন্টিলেটারে ক্রিটিক্যাল। এখন কিচ্ছু নেই, লাংস একদম নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, আমাকে রেগুলার ফলো আপ করাচ্ছে লাস্ট 3 বছর হলো, অ্যাবসলিউটলি নর্মাল। মানে এত সিভিয়ার লাং প্রবলেম ছিল। তো কোভিডের ক্ষেত্রে কিন্তু মানে স্যারও যেটা বলেন খুব রেয়ার, মানে প্রোগ্রেসিভ ফাইব্রোসিস কোভিডের পরে হয় না। রাদার আমার ধারণা যে রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে রাদার প্রোগ্রেসিভ ফাইব্রোসিস হওয়ার একটা পসিবিলিটি থাকে, কারণ ইভেন ফাইব্রোসিস ক্যান প্রেসিপিটেট, মানে আর্থ্রাইটিস প্রবলেম শুরু হওয়ার আগে থেকেও ফাইব্রোসিস আসতে পারে, অথবা আর্থ্রাইটিস ডেভেলপ করার পরেও আপনার ফাইব্রোসিসের প্রবলেম ডেভেলপ করতে পারে। ঠিক আছে, মানে কোভিড ওই সময় হয়েছিল, এতদিন পরে তার ফাইব্রোসিসের সিমটম এখন শুরু হচ্ছে, এটা ঠিক ম্যাচ। হ্যাঁ হ্যাঁ, ইনভেস্টিগেশন দেখেই এ করা হচ্ছে। আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল।